এবার মেগাস্টার শাকিব খানের ডাকে সাড়া দিলেন তাহসান খান। তিনি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডে যোগ দিয়েছেন। এটি মূলত প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান। শাকিবের এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তাহসান। এখন থেকে রিমার্ক হারল্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় তাহসানকে দেখা যাবে। রিমার্ক হারল্যান্ডের বিভিন্ন পণ্যের প্রচারণার পাশাপাশি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন তাহসান। ইতিমধ্যে প্রথম গান মাঝে মাঝে মনে হওয়ার প্রোমো প্রকাশ করা হয়েছে। শুধু তাহসানই নয়, শাকিব খানের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে শোবিজ জগতের আরো অনেকেই যুক্ত হয়েছেন। নায়ক হিসেবে তিনি যেমন সফল, ব্যবসায়ী হিসেবেও তিনি ততটাই সফল। অনেকের মনে প্রশ্ন, অভিনয় করেই তো তিনি সময় বের করতে পারেন না, বড় বড় পরিচালকেরা শিডিউল পান না, তাহলে ব্যবসার নাম লেখাতে গেলেন কেন? এর পেছনে আছে ছোট্ট একটা কারণ। শাকিব খান যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখেন, তখন খুব গর্ববোধ করেন। তখনই তার মনে হয় কাপড়ের মতো কসমেটিক্স, টয়লেট্রিজ, ইলেকট্রনিক্সও বাংলাদেশে তৈরির পর বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে। এই চিন্তা থেকে তিনি বাংলাদেশে তার ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। শাকিব খান বাংলাদেশে এমন একটা কসমেটিক্স, টয়লেট্রিজ, স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখেন যা হবে বিশ্বমানের। দাম থাকবে সব শ্রেণীর মানুষের সাধ্যের ভেতর, সহজলভ্য হবে, গুণে মানে হবে সেরা। এরপর শাকিব দেশে আসলে তার এক কাছের বন্ধু তাকে নিজ দেশের ব্র্যান্ড ওয়ালটনের কর্ণধার আশরাফুল আলমের কথা বলেন, যিনি নিয়ে এসেছেন ঠিক এমনই একটি কোম্পানি। এভাবেই রিমার্কের সঙ্গে যুক্ত হন শাকিব। রিমার্কের অধীনে প্রায় 50টি বাংলাদেশি ব্র্যান্ড রয়েছে। হারল্যান্ড, সিওডিল, নিয়র, লিলি, ব্লেজ এগুলো রিমার্কেরই সাব ব্র্যান্ড। বাংলাদেশে এখন পর্যন্ত হারল্যান্ডের 40টির বেশি আউটলেট রয়েছে। এখন থেকে শাকিব খানও রিমার্কের অন্যতম পরিচালক। 2024 সালের ডিসেম্বরের মধ্যে কমপক্ষে 1000 শোরুম খোলা হবে বলে শাকিব আশাবাদী। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি, আন্তর্জাতিক মানের অথেন্টিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক হারল্যান্ড ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে আমরা বিভিন্ন সময় নানা রং ফর্সাকারী ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি, কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই জনসাধারণের দুরাবস্থার কথা চিন্তা করে শাকিব খান দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেন্টিক কসমেটিক্স পণ্য নিয়ে আসার কাজটা করছেন। শাকিব খান বিপিএলও দল কিনেছেন। ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি। বিপিএল এর ড্রাফটে তিনি নিজে উপস্থিত থেকেছিলেন। তার দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবের মতো বিদেশি প্লেয়াররা। দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। ক্রিকেট আর কসমেটিক্স জগতে ব্যবসা শুরু করার শাকিব খান আগে ব্যবসা করেছেন সিনেমা কেন্দ্রিক। অনেকগুলো সিনেমায় তিনি টাকা বিনিয়োগ করেছেন। 1999 সালের 28 মে মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রথম সিনেমা। এরপর চলচ্চিত্র জগতে একে একে 25টি বছর কাটিয়েছেন। চলচ্চিত্র সম্পর্কিত সবকিছু তার হাতের তালুর মতো চেনা, কিন্তু ব্যবসা এগুলো তো একেবারেই নতুন। তাই এটা শাকিবের জন্য একরকম চ্যালেঞ্জ। ভক্তরা ভালোবেসে তাকে নাম্বার 1 বলে ডাকে, তাই ব্যবসাতেও তিনি নাম্বার 1 হতে চান। রিমার্ক হারল্যান্ডকেও আরো উপরে নিয়ে যেতে চান। ব্যক্তি জীবন নিয়ে সমালোচনায় পড়লেও শাকিব তার কাজ দিয়ে নিজের স্টারডম টিকিয়ে রেখেছেন। হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। অনেক নায়কের ক্যারিয়ারের টোটাল সিনেমার চেয়ে শাকিবের হিট সিনেমা বেশি। শুরুতে মাল্টিকাস্টিং কিংবা কম বাজেটের অনেক ছবিতে অভিনয় করলেও ধীরে ধীরে অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তাই সুপারস্টার হিসেবে নিজেকে তার প্রমাণের কিছু নেই। ব্যবসায়ী শাকিব খান কতদূর যেতে পারেন সেটিই দেখার বিষয়।